হ্যালো গাইস, সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই বলো ঠান্ডায় কেমন আছো? আর আমিও খুব ভালোই আছি, আর তোমরাও আশা করছি খুব ভালোই আছো। আর এই ঠান্ডার সময় কি করব ভেবে পাচ্ছিলাম না। তা দেখো, আজকে একটু অন্যরকম ভিডিও দিয়ে শুরু করলাম। আজকে দেখতেই পাচ্ছ বাড়ির সামনে একটা ভ্যান দাঁড়িয়ে রয়েছে। ভ্যানটাতে মাটি আছে, সেই মাটিটা আমাদের বাড়ির গলিতে ফেলবে। গলিটা বড্ড নিচু হয়ে গেছে, সেই কারণে মাটিগুলো কেনা হচ্ছে যাতে এই গলিটা দেওয়া যায়। আর সামনেটাও একটু দিয়ে দিচ্ছে, কারণ গলিটা পুরো ভর্তি হয়ে যাচ্ছে, সেই কারণে গলির কিছুটা মাটি এনে সামনেটাতেও দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এত নিচু জায়গা না, যতই মাটি দেওয়া হোক না কেন, মাটি সেই ধুয়ে ধুয়ে বেরিয়ে যায়, আবার রীতিমতো এক বছর যেতে না যেতে আবার মাটি ফেলতে হয়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এইদিকে কাজবাজ তো এরা করছে, আর আমি আজকে ভাবলাম আজকের খাবার দাবার একটু এটা ওটা না করে সিম্পল রান্নাবান্না করব। নিচটায় যা অবস্থা, ওই জন্য ছেলেও বলছে মা আজকের না প্লেন রান্নাবান্না করো। সেই জন্য আজকে রান্নাবান্নার বেশি ঝামেলা করব না, আমি আজকে উনুনেই রান্না করব, ছেলে বায়না। সেই জন্য দেখো, উনুনে আজকে রান্না করতে বসে পড়েছি। বেগুন ভাজা হচ্ছে আর আলুর দম হবে, আর আজকে নিরামিষই করব, সেই কারণে ঝামেলা নেই। আর অটোমেটিক দেখো হাঁড়িতে আমি উনুনেই আজকে সব করেছি, খিচুড়ি করেছি। উনুনে প্রত্যেক দিন করা হয় না, আজকের ইচ্ছা হলো নিচটায় কাদায় কাদা, সেই কারণে আমি বললাম আজকের ওপরেই রান্না করে ফেলি। আর দেখছো আজকে খিচুড়ি হয়েছে, বেগুন ভাজা হয়েছে, আলুর দম হয়েছে। আমরা সবাই উপরে বসেই রোদ্দুরে খাচ্ছি, কারণ রোদ্দুরটা না এখন বেশ ভালোই লাগে, হালকা হালকা রোদ্দুর আসছে গ্রিলের এপাশ দিয়ে। ছোটো ছেলে দেখো হাসছে, বড় ছেলেও আছে, আমরা চারজনাই বসে এখানে একেবারে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি। ও বললো এখানেই বসে পড়ো, আর রোদ্দুরও আসছে। আর সন্ধেবেলার দিকে আজকের একটু ঠান্ডা যেহেতু রয়েছে, আর এখন ঠান্ডার সময় একটু পিঠেপাটা না হলে ভালোও লাগে না, সেই কারণে দেখতেই পাচ্ছ আমি একটু পিঠে করতে বসে পড়েছি। আর পিঠেটা আজকের একটু করছি একটু অন্যরকম স্টাইলে, এটা এবছরে প্রথম বলতে পারো। পাটিসাপটা আমি করি একটু অন্যরকম, যেটা নর্মাল সবাই যেটা করে আমি সেটা করি। আর আজকের পাটিসাপটাটা একটু অন্যরকম হচ্ছে, এটাকে বলে বউ পাটিসাপটা। যাই হোক, আমার দেখে ভালো লাগলো, এটা করতে ইচ্ছা করলো, সেই কারণে আমি আজকে এটা করছি। এটা একদম নতুন আমার কাছে বলতে পারো। তা দেখলাম মোটামুটি খারাপ লাগছে না, পাটিসাপটার মতনই, শুধু কালারটা একটু চেঞ্জ হয়েছে, এই আর কি। আমার ছেলেও বলে সাদার থেকে এইগুলো ভালোই লাগছে, সেই জন্যে আমি একটু অন্যরকমভাবে করলাম। আর ছোটোটা না একটু নিত্য রকম জিনিসটা পছন্দ করে, একঘেয়েমি জিনিস ভালো লাগে না, যদিও আমাদের এটা সব সময় হয় না, কিন্তু তবু একটু কালারিং হলে ছোটোদের তো চোখে একটু ভালোই লাগবে। দেখতেই পাচ্ছ বউ পাটিসাপটাগুলো একটু অন্যরকম কালার দিয়ে হয়েছে, আর কিছুটা সন্দেশ দিয়ে করেছি, আর কিছুটা নারকেল দিয়ে করেছি। দেখতেই পাচ্ছ মা নারকেল দিয়েছিল, বাড়ির নারকেল, সেই নারকেলটা কুড়ে ভাজা হচ্ছে, ছেলে কুড়ে দিয়েছে। আর আমি আস্তে আস্তে করে পাটিসাপটাগুলো করছি, আর পাটিসাপটাগুলো এইভাবে আমি করে করে এক একটা থালায় রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কালারিং হয়েছে বলে দেখতেও ভালো। আর এটা সিম্পল পাটিসাপটা, দু রকমই হয়েছে, যে যেটা খাবে আর কি। একটা সাদার মধ্যে হয়েছে, আর এটা হচ্ছে ব্যাটারটা, যে ব্যাটারটা দিয়ে আমি পাটিসাপটাটা করছি। তা দেখতেই পাচ্ছ ছেলে নিয়ে যাচ্ছে। তোমাদেরও কেমন লাগলো জানিও, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতন সবাইকে টাটা।